সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে, অনতিবিলম্বে এই যে গণ অধিকার পরিষদের শক্তির সাথে আজকে যারা নতুন করে যুক্ত হয়েছে তাদের শক্তিতে আমরা যতটুকু বলিয়ান হয়েছি, এই শক্তি নিয়েই আগামীতে আবার রাজপথে নামা হবে। নাহিদ তো সরকারে ছিল 6 মাস 7 মাসের মতো, আসিফ তো এখনো সরকার আছে, মাহফুজ যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে আমাদের অনেক জুনিয়র বিশ্ববিদ্যালয় ছিল, আল্লাহকে হাজির নাজির করে বলছি যে কয়েকদিন ছাত্রলীগের মার খেয়েছি, হামলা মামলার শিকার হয়েছি, ওই কয়েকদিন রাজপথেও দেখিনি, কিন্তু তাদেরকে মাস্টারমাইন্ড বানিয়ে দেওয়া হচ্ছে। এই কারণে বললাম যে ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। এবং আমরা বলছি যে আজকে শুরুর দিকে এই সরকারের প্রতি যেভাবে একটা সর্বদলীয় সমর্থন গড়ে উঠেছিল, দল মত নির্বিশেষে সকল মানুষের একটা শ্রদ্ধা ভালোবাসা ডক্টর ইউনূস এবং তার সরকারের প্রতি তৈরি হয়েছিল, আজকে দল মত নির্বিশেষে রাজনীতিবিদ এবং সচেতন মানুষ আশঙ্কা করছে বাংলাদেশে আবার নাকি আরেকটা ফিলিস্তিন বানানোর চেষ্টা করা হয় কিনা, আমরা সেই আশঙ্কায় আছি। আজকে করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত আপনার ওই ফিলিস্তিনে, আপনারা জানেন ফিলিস্তিনের ভূখণ্ডে ওই ইহুদিদেরকে ওই বেলফোর চুক্তির মাধ্যমে একটু বাসস্থানের সুযোগ দেওয়া হয়েছিল। সেই ইহুদিরা আজকে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা পশ্চিমাদের মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের জন্য আজকে ইসরায়েলকে সব দিক থেকে শক্তিশালী করা হয়েছে এবং সারা বিশ্বের মানবতা ওই ফিলিস্তিনে ভুলুণ্ঠিত হচ্ছে। সমস্ত বিশ্বের ভাওতাবাজ এবং ভণ্ড নেতারা ফিলিস্তিনের প্রশ্নে চুপচাপ করে রয়েছেন। তাদের মানবতা মানবাধিকার ফিলিস্তিনের প্রশ্নে তাদের মুখ থেকে কথা বের হয় না। আজকে আমরা তো খুশি হয়েছিলাম, আমিও ডিনারে অংশ নিয়েছিলাম, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এসেছিলেন এখানে, খুব খুশি হয়েছিলাম আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বক্তব্য শুনে যে আগামী বছর তারা ঈদ করবে নিজ দেশে। পরে ডিনার খাইলাম ইন্টারকন্টিনেন্টালে, এখন মনে হচ্ছে খাওয়াই দেয় তো সব ভুলভাল করে দিয়ে দিছে। যে এই যে আজকে যে মানবিক করিডোরের আলাপ আলোচনা হচ্ছে, এই সরকার টেম্পোরারি সরকার, সাময়িক সময়ের জন্য সরকার। আমরা ঐক্যবদ্ধের ভিত্তিতে মৌখিকভাবে তাদেরকে সমর্থন দিয়েছি বিধায় তারা ক্ষমতায় আছে। আজকে আমাদের সাথে আলাপ আলোচনা নাই, কোনো রাজনৈতিক দল চলে না, গোপনে গোপনে তারা এই তথাকথিত মানবিক করিডোরের নামে এই যে অনেক দিন ধরে যে আলোচনাগুলো হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট কিংবা এই যে রাখাইন রাজ্যকে কেন্দ্র করেছে ভৌগোলিক রাজনীতি, ভূ রাজনীতি, আর একটা পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র করার যে চক্রান্ত, এখন তো মনে হচ্ছে সেই দিকেই আমরা যাচ্ছি। তাই বন্ধুগণ, পরিষ্কার করে আমরা বলে দিচ্ছি, এখন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। তবে অবশ্যই যেই সমস্ত উপদেষ্টারা জুলাই স্পিরিটকে ধারণ করে না, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে না, আমরা তাদেরকে পরিবর্তনের আহ্বান জানাই। আজকে এই সরকারের উপদেষ্টা পরিষদে এমন উপদেষ্টারা আছে যারা গত 16 বছরে আওয়ামী লীগের সাথে আপোষ করে, আঘাত করে, তাদের এনজিও, তাদের ব্যবসা বাণিজ্য সব চালিয়েছে। মার খেলাম আমরা, রক্ত দিলাম আমরা, আমাদের স্ত্রীরা গর্ভবতী হয়ে রাস্তায় ঘুরে বেরিয়েছে স্বামীর জামিনের জন্য, গুম খুনের শিকার হয়ে পরিবারে আহাজারি। আর আজকে কোত্থেকে সরকার হয়েছে, জেল থেকে বাইরে এলাম, বাইরের আগেই তো স্বাভাবিকভাবে যে একটা মানসিক ট্রমার মধ্যে ছিলাম, কয়েকদিন যাইতে না করতে একটা লিস্ট তৈরি হয়েছে 16 জনের। প্রথমে আলাপ ছিল 15 জন, 2-4 জনের নাম আমরা বলেছিলাম বাদ দেওয়ার জন্য, পরে 2 জন ছাত্র যুক্ত করা হয়েছে 17, সেইখান থেকে এখন বোধহয় 24 না 25। কিন্তু কোত্থেকে যে এই নামগুলো আসলো, আমরা ভেবেছিলাম আমরা জেলে ছিলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ বোধহয় জানে, তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে, পরবর্তীতে জানলাম কেউ জানে না এই সমস্ত নামের তালিকায়। আজকে এই যে অন্ধকারে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলকে অন্ধকারে রেখে একটা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। শুরুর দিকে যে ভালো কাজ করতেছিল, এখন আমরা দেখতেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে এই মানবিক করিডোরের নামে ওইখানে আরেকটা সামরিক জোন তৈরি করার, আরেকটা পূর্ব তিমুরের মতো আরেকটা স্টেট তৈরি করার সেই অনেকের মিশনের দিকেই বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমরা এখান থেকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই, সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে, অনতিবিলম্বে এই যে গণ অধিকার পরিষদের শক্তির সাথে আজকে যারা নতুন করে যুক্ত হয়েছে
তাদের শক্তিতে আমরা যতটুকু বলিয়ান হয়েছি, এই শক্তি নিয়েই আগামীতে আবার রাজপথে নামা হবে।